আপনাদেরকে আরো বলি, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন, তারা সবার কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু ৭১ মঞ্চের মতো একটা মঞ্চের ব্যাপারে আগের দিন রাত খবর দিল, পরের দিন আপনারা ধরতে পারেন না। ১০০ জনের অধিক নথিতে তালিকা দিয়েছি। কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? বিএনপি জামাত যখন ছিল না তখন আওয়ামী লীগ একটা চার দোকান থেকে দইরা বলতো দেশ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত। এখন বুঝেন না সেই প্রসেস? দ্রুত সময়ের মধ্যে মঞ্চ ৭১-এর তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেন। এরা ভারত থেকে অ্যাসালমের টাকা পাইয়া এই দেশের এই সরকারকে শুধু না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন, জাতীয় পার্টি স্বরাষ্ট্র উপদেষ্টার ঘরে কিভাবে যায়? আমরা তো গিয়ে আমাদের বিচার চাইতে পারি না, আমাদের স্মারকলিপিটা নেওয়ার জন্য আসে না। আমাদের স্মারকলিপি দিতে গেলে এসআই কে পাঠায়, ডিসি কে পাঠায়। চেয়ারে বসার সময় তো বলেন নাই যে তোমাদের কথা আমরা শুনবো না। সেজন্য আবারও বলছি, জুলাইয়ের ম্যান্ডেট পূরণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হলো যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাথাচাড়া দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার সাথে সাথে ইন্দুরের গর্ত থেকে টাইনা ধরে গ্রেফতার করবেন। বর্তমান প্রেক্ষাপটকে আমরা দেখছি, প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে, প্রশাসন দলীয় স্লোগান দিচ্ছে। এইসব প্রশাসন দিয়ে নির্বাচন হবে না। আমরা নির্বাচনের কথা বলতে চাই না, আমরা জুলাইকে ধারণ করে কথা বলি, কিন্তু দেশে সকল দল, সকল মত, পথ, লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে। প্রশাসন সবার হয়ে কাজ করবে। কোন দলের স্লোগান যে প্রশাসন দিবে, এই প্রশাসন দিয়ে নির্বাচন দিলে হাসিনার নির্বাচনই হবে। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেন। গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে, সাহস কত বড়! আমাদের রক্তের উপর দাঁড়ায় ইন্টারিম গ্রেফতার করে না, গোয়েন্দা সংস্থা ঘুমায়, আর আমরা মার খাচ্ছি ক্রমাগত। আবারও বলে দিচ্ছি, যমুনায় আপনারা আমরা পাহারা দিয়ে রাখছি, আপনাদেরকে বসার সুযোগ দিয়েছি আমরা। সুতরাং সেই সুযোগটাকে আমাদের দাবি যেটা, জুলাইয়ের দাবি যেটা, বাংলাদেশের দাবি যেটা, সেই লক্ষ্যে কাজ করেন। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় অগ্রজ মুক্তিযোদ্ধারা ৭১ সালে যুদ্ধ করে ত্যাগ স্বীকার করে আমাদেরকে একটি দেশ দিয়ে গেছে। একটা ভূমি পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি। জনমানুষের মুক্তি আসে নাই, না এসেছে আর্থসামাজিক মুক্তি, না এসেছে ন্যায় বিচার, মানবতা, সাম্যতা। ভাওতাবাজি, যে প্রতিটি সরকারি ভালো ভালো কথা বলে গেছে, নিজের ঢোল পিটিয়ে গেছে, বাট আসলে তো জনমানুষের উন্নতি হয় নাই, সে বিচার পায় নাই, সে সুবিচার পায় নাই, তার অর্থনৈতিক স্বাধীনতা সে পায় নাই, তার চিকিৎসা অন্য বস্তুর অধিকার সে পুরোপুরি পায় নাই, তার সন্তানকে স্কুলে পাঠানোর বেতন কুলানোর মতো তার ইনকাম হয় নাই। যা হোক, অতীতের অনেক কথা বলার ছিল, সেগুলো বলে তো এখন লাভ নাই। বাট আপনারা সবাই জানেন, অ্যাটলিস্ট এখানে যারা আছেন তারা অতীতেরটা না জানলেও গত 16 বছরেরটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো 16 বছরে যাত্রা শুরু করেছে বিডিআর হত্যার মাধ্যমে। বিডিআর একটার পর একটা, বিডিআর সাতলা, হেফাজত, গুম, খুন, তারপর যুদ্ধাপরাধীদের বিচার, মিথ্যা বিচার, সালাউদ্দিন কাদের চৌধুরীকে, তারপর সর্বশেষ দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করেছে, জেলখানায় হত্যা করেছে মেজর ফজলুল হককে। আপনি তাদেরকে ফাঁসি দিবেন, ভালো কথা, বিচার যেমন তেমন যাই করেন ফাঁসি দিবেন, কিন্তু তাকে বন্দী অবস্থায় রেখে হাত পা বেঁধে আপনি জবাই করেন কিভাবে? এর চেয়ে গুরুতর মানবতা অপরাধ আর কি হতে পারে? আমি গুম কমিশনকে এবং আইসিটিকে এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে, আইন উপদেষ্টাকে বলবো, বিষয়টি নোট করুন। আজকে বিষয়টি নোট করতে বলছি কারণ একদিন আপনাদেরকে, আপনাদের নাম উচ্চারণ করলাম, আপনাদের পদ উচ্চারণ করলাম, একদিন আপনাদেরকে বিচারের আওতায় আসতে হবে, আপনাদেরকে রেফারেন্স হিসেবে টানা হবে। সময়ে সবকিছু বদলায়,
আমরা যদি সেদিন বিপ্লবী 75-এর বিপ্লবীদেরকে সম্মান দিতে পারতাম, তাদের সাথে বেইমানি না করতাম, তাহলে দেশে 54 বছর চলত না। আল্লাহ সেই বিপ্লবীদের পাঠিয়েছিলেন বলেই দেশ রক্ষা হয়েছিল। তখন কোন সবগুলা রাজনৈতিক দল এই 75-এর বেনিফিশিয়ারি, হাসিনা সহ। অবকাশ নাই। আদালত যদি বলে, আদালতের ঘাড়ে দোষ চাপাইয়া অন্যের ঘাড়ে অস্ত্র চাপা রেখে এই গুলি করা বা সুশরীরে গুলি করা, এই ধরনের জিনিস কেন না। আমরা স্বচ্ছ হই, পরিষ্কারভাবে বলি আমরা কি চাই, কি চাবো, কেমন দেশ দেখতে চাই। আমরা জনগণের প্রত্যাশা, জনগণ যাকে স্বীকৃতি দেবে তাকে আমরা দেখতে চাই। তবে আমরা জাতীয় পার্টি কাউকে দেখতে চাই না। 14 দলে যারা অংশীদার ছিলেন, যারা এই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এই তাদের রাজনৈতিক দর্শনটাকে মেনে নিয়েছেন, আমরা তাদের কাউকে দেখতে চাই না। অন্তত 5টা বছরের জন্য একটা নির্বাচন। এখন পর্যন্ত আওয়ামী লীগ অপরাধ স্বীকার করে নাই। কতটা নির্লজ্জ জাতি, মানে বেহায়া। আর এদেরকে যারা সাপোর্ট করছে তারাও একই সারির সামিল। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে 14 দল নিষিদ্ধ, এর সাথে আরো যুক্ত করতে হবে আমাদের সরকার, যারা এই তাজা রক্তের বিনিময়ে সরকার। এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায়, একবার ভারতকে ভয় পায়। এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না। আমরা চোখে দেখতে কি হচ্ছে কি হচ্ছে না। আমার যে কোনো ভাই জঙ্গি হয়, জঙ্গি হবে, ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হব, এটা হইতে পারে না। ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না, জামিন দেওয়া যাচ্ছে না, এগুলি বলা যাবে না। আমরা তো নিজেরা কাজ করে খাই, ওয়েস্টকে কেন ভয় পাবো? আমরা কেন ভারতকে ভয় করব? ভারতকে রাগ করবে বিদায় কথা বলবো না। আমি তো আমার নেতা মির্জা ফখরুল ভাইয়ের এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই। এই ছাত্ররা এত বিপ্লব করলো, এত লোক মারা গেল, আপনি এমন সোজায় বলতে পারেন না? কোমর সোজায় দাঁড়ায় কথা বলতে পারেন না? ভারত আমাদের একমাত্র শত্রু। আমি আরো লজ্জিত, আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু। আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন। আর এত ভয় পাওয়ার কি আছে? আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ, পৃথিবীতে একটাই দেশ যার 99% বাঙালি। বিশাল এক শক্তি। আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার কোনো স্কোপ নাই। যদি স্কোপই থাকতো, শেখ হাসিনাকে ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারত। এই হ্যাডম ভারতের নাই। আমি সবার সামনে বলতেছি, ভারতের এই হ্যাডম নাই। আমরা অনেক শক্তিশালী জাতি। আমরা ঘুমিয়ে আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, জনগণের পক্ষে থাকবো, সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে আমরা সম্মান করব, দেশের জনগণকে সম্মান করব, ধনী ও দরিদ্রের দূরত্বটা কমায় আনবো। আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার কোন রকম তাল বাহানা না করে 14 দলকে নিষিদ্ধ করেন। কত নির্লজ্জ হইতে পারে আমি জানি না, আর বাকি কথা নাই বললাম। বাট আমি মনে করি এই 14 দলের যারা আছেন জাতীয় পার্টি, মানে আমি বুঝে উঠতে পারি না। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে, সব কলঙ্কিত অধ্যায়। আমরা সেনাবাহিনী ভয় পেতে চাই না, আমরা ডিজি ভয় পাবো না। স্বাধীনভাবে চলবো, দেশের জন্য লড়বো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিত পাচ্ছি।